প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নয়াদিল্লিতে সাজ রব। সফর নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, তার সুদৃঢ়তা, তার বন্ধুত্বের পরীক্ষণ এবং নিরীক্ষণ নিয়ে নতুন করে বলার আর কোনো জায়গা নেই। এটা সব মহল থেকেই কিন্তু তারপরেও প্রতিবেশী এত বন্ধুত্ব প্রতিবেশী হলেও অনেক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে ভারত কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলাদেশের যে ন্যায্য দাবি সে সমস্ত পূরণ করেনি। ভারত অবশ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর দাঁড়িয়ে চলা একটা গণতান্ত্রিক দেশ। নানা রকম ভাবে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত শুধু মানে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারেরও অনেক অন্তর্ভুক্তি রয়েছে। অর্থাৎ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যে ভৌগোলিক কিংবা ভূ রাজনীতির ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে ভারতের রাজ্যগুলোর উপর নির্ভর করতে হয়, যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, এই সমস্ত রাজ্য সরকারের উপর নির্ভর করতে হয়। আর ভারত যেহেতু বিশ্বের বৃহত্তম যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় গড়ে ওঠা একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সে কারণে তার রাজ্য সরকারের সঙ্গে তার রাজনৈতিক এবং বিদেশ নীতির ক্ষেত্রে নীতি নির্ধারণ ক্ষেত্রে তাদের মতামত সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু তারপরেও বাংলাদেশের সঙ্গে ভারতের, বলা ভালো দিল্লির সম্পর্ক কিন্তু পরীক্ষিত এবং আন্তরিক। অনেকে বলেন এবং কূটনীতিকরা বলেন যে রক্তের সম্পর্ক পরীক্ষিত। আপনারা জানেন যে তিস্তার একটি সংকট, সেই সংকটটা 2011 সালে মিটে যাওয়ার যেতেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অরাজির কারণে সেই তিস্তার যে চুক্তি সেটি ভেস্তে যায়। তো তৎকালীন কংগ্রেস সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়, এরপর 2014-তে মোদী সরকার আসার পর থেকে চেষ্টা করা হয়, কিন্তু অমনীয় মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিষয় খুব তাৎপর্যপূর্ণ ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভীষণ ভালো সম্পর্ক, ব্যক্তিগত কূটনৈতিক ভাবেও। এবং বাংলাদেশের যে সীমানা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে অনেক বেশি ভাগ করে নেওয়া হয়। সুতরাং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রেখে বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় একটি সম্পর্ক, সে তিস্তা হোক বা ভারসাম্যহীন বাণিজ্য হোক, সেই দিকে কিন্তু এবার যে মোদী আর হাসিনার বৈঠক আগামীকাল যে হবে, সেইখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে, কূটনীতিকরা আভাস দিচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দাঁড়িয়েই বাংলাদেশের সঙ্গে এবার পারস্পরিক অনেক ইস্যু স্বার্থ সংরক্ষিত, সেগুলো পরিষ্কার করে দেবে নয়াদিল্লি। সেই দিকে তাকিয়ে থাকবে কূটনৈতিক মহল এবং আমাদেরও নজর থাকবে। তো এই ছিল আমার কাছে ভারতের রাষ্ট্রীয় সফরে আসার আগে ভারতের কূটনৈতিক মহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সম্পর্ক নিয়ে যে চর্চা হচ্ছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে।